সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো পুজো নিয়ে চলে আসলাম। তো এখানে পুজোর জোগাড়জাটি করছি। তো বুঝতেই পারছো পুজোর জোগাড়জাটি করছি। আর এখানে সিন্নি গলার জন্য এদিকে মা আর কি আমার শাশুড়ি মা এখানে ফল কাটাকাটি করছে, আর আমি এখানে সিন্নিটা করবো বলে রেডি করছি। আর এখানে বাবিন বসে আছে পাশে, শুধু মাথাটা দেখা যাচ্ছে। আর বামুন ঠাকুর মশাই আর কি, ঠাকুর মশাই উনি যেগুলো করার সেগুলো উনি করছে। তো সেই জন্য আর কি উনি ওই দিকে যোগাযোগ করছে, আমিও করছি। আর তোমাদের দাদাভাই এসে কথা বলছে, মায়ের সাথে এসে এই যে দাঁড়িয়ে আছে যে কি করতে হবে না করতে হবে। তো সেই জন্য তো যেগুলো আনার দরকার পড়ছে সেগুলো আবার গিয়ে আনতে হচ্ছে। তো যতটা পেরেছি সবকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বসেছি। তো এগুলো হয়ে গেলে তার পুজোয় বসবো, যার জন্য জোগাড়জাটি করছে। আর বাবান যেহেতু ক্যামেরার পিছনে আছে, তো সেই জন্যে। আর আমি তো কাজবাজ করে যাচ্ছি, আর সবাই মোটামুটি এসেও যাবে। তা খুব একটা জানি না কে আসবে আর কি। তো মোটামুটি কয়েকজন এসেই যাবে আগে সকালবেলায়, আর বাদ বাকি সবাই পরে আসবে। তো সেই জন্য চিনি দেখো এবার আটাটা দিয়ে দিচ্ছি, যে পরিমাণ মতন হিসেবে চিনিটা মাখতে হয়। সব পরিমাণ সমান চাই তবে চিনিটা হয়। তো যার জন্য সেগুলো সব দিয়ে আর কি চিনিটা আমি মাখছি আর কি চিনিটা। আর মোটামুটি অন্যদিকে আমার সব গোছানো হয়ে গেছে, একা হাতে সব করতে হয়েছে তো অনেক প্রবলেম। আর সত্যি পুরো পুজো থেকে শুরু করে সব কিছু, আর ঘরের জিনিসপত্র নিয়ে আসা থেকে মানে কয়েকটা জিনিস। তো এই ঘরটা ফাঁকা রেখেছি, কেন এই ঘরটা কোনো জিনিস ঢোকায়নি। আর শুধু আলমারিটা রেখেছি, দেখে বুঝতেই পারছো আলমারিটা রেখেছি। আর বাদ বাকি মোটামুটি টুকটাক জিনিস নিয়ে এসেছি। আর এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে আপলোডিং করতে পারছিলাম না, যেহেতু আবার কাজের চাপ এতই বেড়ে গেছে, তো সেই জন্যে। তো পুজোয় বসে গেছি, আর এখানে পুজো শুরু হয়ে গেল। আর যেভাবে পুজোটা তৈরি হয় সেভাবে এগুলো করেছে, তো সেভাবে পুজোটা তৈরি হচ্ছে। আর এখানে আমার একটা বান্ধবী বসে আছে পাটে। আর দেখো পুজোয় বসে গেছি। আর ঠাকুরমশাই যেভাবে বলছে সেইভাবে পুজোটা করছি। তো পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো জিনিসটা ভালো লাগবে। মোটামুটি পুজো কমপ্লিট হয়ে এসে কিছুটা বাকি আছে। আর কেন পুজোটা হতে অনেকটা টাইম লাগে, এই পুজোটা গৃহপ্রবেশের পুজো প্রচুর টাইম লাগে, এটা সবাই জানো যে পুজোটা টাইম লাগে অনেকটা। তো যার জন্যে একটু টাইম ধরে পুজোটা হচ্ছে আর কি। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু কিছু জিনিস তোমাদের সবটা বলতে পারলাম না, এতটা নিজের কাজের চাপের মধ্যে। আর যেহেতু আমি কাজে বেরোই, তো সেই জন্য আমার সেই দিকটাও যেতে হয়েছে। ওই জন্য বলছি না, একা হাতে আমি প্রচুর সামলেছি। বাইরেটা সামলাতে হচ্ছে প্লাস ঘরে সামলাতে হচ্ছে, দুটো ঘর আমাকে সামলাতে হচ্ছে। একা হাতেই সব কিছু করেছি। তো যার জন্যে আমি কিছু করতে পারছিলাম না, সেই জন্যে। আর বাবিন আমাদের পাশে বসেছে, বাবিন আমাদের সঙ্গে পুজো দিচ্ছে। আর বাবান এই কারণেই পারলো না, যে বাবান ক্যামেরার পিছনে আছে, সেই জন্যে। আর এই দেখো ঘরে যেগুলো যেগুলো করতে বললো সেগুলো করলো। তো এরপরে যেটা আছে আর কি, জল আর কি ঘট নিয়ে ঢুকতে হয় আর কি, ভর্তি জল নিয়ে মানে কলসি করে। তো হ্যাঁ, সেইগুলো সব করতে হবে, এগুলো সব রেডি করেছি। তো যার জন্য এক এক করে জিনিস করতে হচ্ছে। আর এগুলো কীভাবে পুজো হয় সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে রান্নার জোগাড়ও হচ্ছে, রান্নার জোগাড় যেটি করে নিচ্ছে সেটা সকালেই তোমাদেরকে বলেছি এর আগে একটা ভিডিওতে, তো সেই জন্যে। যে পুজোগুলো যেরকম নিয়ম করার দরকার সেগুলো করছে। তো আমি তো কিছু জানি নিয়ম। আর তোমাদের দাদাভাই সব ভুলে গেছে যে কীভাবে পুজোটা হয়, কেন সবটা তো আমি থাকি সেই জন্যে। আর আর আমি এই শাড়িটা পরেছি, তোমাদের কেমন লাগলো সেটা আমরা আমি আমি যে আর কি শাড়িটা পরেছি সেটা তোমরা কমেন্ট করো। এটা পুজোর সময় কিনেছিলাম, তো এটা আমি শাড়িটা পরিনি, রেখে পরেছি। আর এটা আর একটা শাড়ি আর কি। তো দেখো, আর এই সত্যি কথা এইটা অনেক দিন পর আর কি এটা নিলাম। এর আগে অন্য একটা যখন পুজো হয়েছিল তখন নিয়েছিলাম। আর অনেক দিন পর এই কাকের মধ্যে কলসিটা নিয়েছি আর কি। তো বামুন ঠাকুর যেভাবে বলছিল সেভাবে করছে, আর অনেক দিন পর আর কি এরমভাবে নিচে। তো নিতে একটু অনেক প্রবলেম হচ্ছিল। আর বাবিন দাদা শাক বাজাচ্ছে। আর কি বলবো, এটা নিয়ে বেশ ভালোই লাগলো কলসিটা নিয়ে। তো আর বাড়িটাও কেমন হয়েছে মোটামুটি তোমরা দেখে বুঝতেই পারছো, তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো। আর পুজোটা তোমাদের কেমন লাগলো, মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আর আমার না মানে সত্যি কথা, এটা আমার বান্ধবী, আর এটা একটা মাসি, আর মেয়ে পিছনেই তো আছে তোমাদের ছোট বাবিন। তো মানে কি বলবো, নিজে হাতে করেছি তো মানে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, সবটাই কি বলবো, কিছু বলার নেই, মানে একই কথা তোমাদেরকে বারবার বলে ফেলছি। আর আমার কথা বলার মতন সেরকম আর কি, মানে কি বলবো, কথা যে বলছি তোমাদের সঙ্গে, কথা যে বলতে পারছি একটু, এটাই হচ্ছে না, আমি কথা বলতে পারছি না, যেহেতু প্রচণ্ড কষ্ট হয়েছে, বিশাল কষ্ট হয়েছে, মানে সবটা সামলে। আর মানে কথা বলার মতন সেই গলা পুরো বসে গেছে, বুঝতেই পারছো, এখনও পর্যন্ত কাজ করতে হচ্ছে, এখনও পর্যন্ত কাজ করতে হচ্ছে। আর দেখো পুজোটা শেষ হয়ে এসছে, আর এবার হোমটা যেহেতু বাকি, সেই জন্য হোমটা তোমাদেরকে দেখাচ্ছি, হোম হচ্ছে আর কি। সত্যি প্রচুর টাইম লাগলো পুজোটা করতে, আর খুব একটা সেরকম কাউকে কিছু বলতে পারিনি, যেরকম সাধ্য মতন করলাম পুজোটা, আর পুজোটা সারার চেষ্টা করছি। তারপরে তোমার দেখো, এটা এখানে হোমটা হয়ে গেলে যে পুজোটা শেষ হবে, এটা হোমটা হলে কমপ্লিট হবে পুজোটা। তো চেষ্টা করছি যতটা পারার আর কি, আর পুরোটা দেখতে থাকো, আর কিছু বলতে পারছি না, কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা পুরোটা ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো চলো। আর দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো রাত হয়ে গেছে, তো রাত এখন 11টা বাজে। তো এই দুটো গিফট এখন খুললাম, আর অনেকে আসার কথা ছিল, অনেকে আসেনি, তো এটা খুব খারাপ লাগলো, অনেকে আসার কথা ছিল, কেউ আসলো না, আর কয়েকজন মাত্র এসছিল। তো তার জন্য আমি এই দুটো গিফট এখন দেখালাম, আর দেখাচ্ছি তোমাদেরকে খুলে। তো ওরা বলছে এই দুটো অন্তত গিফট খোলো, তো সেই জন্য এই দুটো গিফট খুলবো, সামনেই রাখা আছে। তো এখন এইটা আপাতত খুলছি, তো ভাবিনি এই কাগজটা নিয়ে খেলা করবো, তো সেই জন্য এটা সবার